আমাদের মূল চলচ্চিত্রটা কিন্তু ভায়োলেন্সের চলচ্চিত্র না, হিটও হচ্ছে। অনেক ক্ষেত্রে আমি নিজেও অভিনয় করছি, কিন্তু এগুলো তো আমাদের দেশের ছবি না কোনোটাই। সিনেমার দর্শক আর নাটকের দর্শক যে আলাদা তা না। যে দর্শকরা নাটক দেখছে সারা বছর, ঈদের সময় যে ছবিগুলো মুক্তি পাচ্ছে, এই দর্শকরা আবার সিনেমা হলে গিয়েও সিনেমা দেখছে। রায়হান রাফির যে চলচ্চিত্র প্রেশার কুকার, এটার মধ্যে আমি অভিনয় করেছি। এই ছবিটা এবার ঈদে মুক্তি পাচ্ছে। সাকিবের সাথে আমি অনেকগুলো সিনেমা করেছি, সেটা ঈদের ছবিও করেছি, ঈদের বাইরের ছবিও করেছি। তো প্রেশার কুকারের ক্ষেত্রে যে জিনিসটা বলতে চাই সেটা হলো যে এটি একটি সুন্দর গল্পের ছবি। এটাকে গল্পই এটার হিরো। এখানে নায়ক নায়িকা কে আছে সেটা খুব একটা জরুরি বিষয় না, কিন্তু চরিত্রগুলো হলো জরুরি। যে চরিত্রগুলোতে রায়হান রাফি যে চরিত্রগুলো নিয়ে খেলেছে, সেই চরিত্রগুলো প্রত্যেকটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে ছোট পাঠক আর বড় পাঠক, চলচ্চিত্রটার সাথে প্রতিটি চরিত্র একদম সংশ্লিষ্ট। এবং সিনেমাটোগ্রাফিটা যেটা হয়েছে সেখানেও একটি চরিত্র থেকে আরেকটা চরিত্রের যে ট্রান্সফরমেশন, একটা থেকে আরেকটা যে যাওয়া, সেই যে জায়গাগুলো, এগুলো অত্যন্ত কষ্টসাধ্যভাবে এবং সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আমরা বহু পরিশ্রম করেছি, যারা এই ছবিটাতে অভিনয় করেছে প্রত্যেকে ভীষণভাবে পরিশ্রম করা হয়েছে। যেহেতু গল্প প্রধান একটি ছবি, আমরা আশা করি যে এই ছবিটি দর্শকপ্রিয়তা পাবে। এখানে যে সিনেমাগুলো হচ্ছে, গত কয়েক বছর ধরে এই ট্রেন্ডটা লক্ষ্য করা গেছে যে ভায়োলেন্সের ছবি বা অতিরিক্ত মারামারি হিংস্রতার ছবি এখানে হিটও হচ্ছে, কিন্তু এটাই তো মূল চলচ্চিত্র না আমাদের। কিন্তু পাশাপাশি গত ঈদে বা তার আগেও যদি লক্ষ্য করা যায়, দুই একটা ছবি কিন্তু ওখান থেকে খুব সুন্দরভাবে ব্যবসা করে বেরিয়ে গেছে। বিশেষ করে লাশ নিয়ে যে একটা ছবি হয়েছিল, দেয়ালের দেশ, সুস্থ ধারার একটি ছবি, উৎসব সুস্থ ধারার একটি ছবি, এই চলচ্চিত্রগুলোতেও তো মানুষ দেখেছে। তার মানে শুধুমাত্র যে ভায়োলেন্সের ছবি দেখেছে তা তো না। এবং আমাদের মূল চলচ্চিত্রটা কিন্তু ভায়োলেন্সের চলচ্চিত্র না। আমরা যে ভায়োলেন্সের চলচ্চিত্র যেগুলো, যেটাতে আমি অনেক ক্ষেত্রে আমি নিজেও অভিনয় করছি, কিন্তু এগুলো তো আমাদের দেশের ছবি না কোনোটাই, আমাদের গল্প না। তো গল্পটা যদি আমাদের হয়, উপস্থাপনাটা যদি আমাদের হয়, তাহলে দর্শক পছন্দ করবে না। কেন, আমাদের ছবি যুগ যুগ ধরে পছন্দ করার ইতিহাস আছে। সুতরাং এখনও ভালো করে যদি গল্প বলা যায়, তাহলে দর্শক অবশ্যই পছন্দ করবে। নাটকের ক্ষেত্রে যে বর্তমানে ট্র্যাডিশনটা দেখা যাচ্ছে, যে ফ্যামিলি ড্রামার প্রতি ঝোঁক এসে গেছে মানুষের, ফ্যামিলি ড্রামাগুলো সর্বক্ষেত্রে প্রশংসিত হচ্ছে। সুতরাং সিনেমার ক্ষেত্রেও সিনেমার দর্শক আর নাটকের দর্শক যে আলাদা তা না। যে দর্শকরা নাটক দেখছে সারা বছর, ঈদের সময় যে ছবিগুলো মুক্তি পাচ্ছে, এই দর্শকরা আবার সিনেমা হলে গিয়েও সিনেমা দেখছে। সুতরাং আমি বলবো যে দর্শকের রুচির ক্ষেত্রে বা আমাদের যে গল্পগুলো, সামাজিক গল্পের যে চাহিদা, সেটা চিরদিন ছিল, আছে, থাকবে।